অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় এক মাসের মাথায় পদত্যাগ করলেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করেন, অতীতের কোনো নির্বাচনই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। তবে ২৪ সালে একদলীয় নির্বাচন হওয়ায় সেখানে নির্বাচন প্রভাবিত করার কোনো সুযোগ ছিল না। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ৫ দফা প্রস্তাব দেন বিদায়ী সিইসি। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ২ বছর ৬ মাস ৯ দিন আগে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ৫ বছরের মেয়াদ পূর্ণ হবার আগেই পদত্যাগ। এই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে প্রায় ২,০০০ নির্বাচন সম্পন্ন করেন বিদায়ী কমিশন। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয় একতরফা ভোট করা নিয়ে বিতর্কিত হয় এই কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ৭ মাসের মাথায় গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে সরকারি ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে পদ থেকে পদত্যাগের ধারাবাহিকতা শুরু হয়। এমন পরিস্থিতিতে নিজেদের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে বিদায়ী সিইসি বলেন, অতীতের ইতিহাসে কোনো নির্বাচনী প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। ১৯৭৯ ও ১৯৮৭ সালের সাধারণ নির্বাচন সামরিক শাসনামলে হয়েছে, ফলাফল নিয়ে ছিল বিতর্ক। তিনি স্বীকার করেন, বিভিন্ন কারণে নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হয় কমিশন। ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। পদত্যাগের আগে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ৫ দফা প্রস্তাব দেন সিইসি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন ৪ বা ৮টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। পরে পুরো কমিশনের পদত্যাগের ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়াল। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে প্রধান নির্বাচন কমিশন সহ ৪ সদস্য নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটে তা এখন দেখার অপেক্ষা। শাহনাজ শারমিন, ৭১, নির্বাচন কমিশন, আগারগাঁও, ঢাকা।